হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পিসিটিউনে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের টপিকস 1-এ আমরা মোস্ট ইউজফুল এমএস এক্সেল শর্টকাট নিয়ে আলোচনা করব। সবচেয়ে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ 20টি শর্টকাট নিয়ে আলোচনা করব এবং আমাদের নেক্সট টপিকস থাকবে রেডি টু এমপ্লয় ডিটেলস বাই ইউর ওন ফরম্যাট। আমরা আজকের টপিকস 20টি মোস্ট ইউজফুল এমএস এক্সেল শর্টকাট 20টি শর্টকাট নিয়ে আলোচনা করব। শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আপনাদের কমিউনিকেশনে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, আমরা চলে যাই আমাদের আজকের মূল টপিকসে, মোস্ট ইউজফুল এমএস এক্সেল শর্টকাট। আমরা এখানে 20টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শর্টকাট রেডি করে রাখছি। এই 20টি শর্টকাট নিয়ে আমরা আলাপ আলোচনা করব, ডিটেলস আকারে এবং প্র্যাকটিক্যাল সহ আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, প্রথমেই আমাদের 1 নম্বর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এ। কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমরা কি ডিটেক্ট করে বা কি কাজ হয় সেটাই আমরা আজকে জানবো। নাম্বার 1, কন্ট্রোল এ। কন্ট্রোল এ, আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করেন, দেখেন আমি এখানে কন্ট্রোল এ প্রেস করেছি, আমার এই টোটালটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আপনার যে কার্সরটা যেখানে থাকবে এই এরিয়ার ভিতরে সিলেক্ট করতে হলে শর্টকাট ভাবে কন্ট্রোল, যে কোনো জায়গা যে কোনো একটা সেলে সিলেক্ট করা কার্সরটা থাকলে কন্ট্রোল এ প্রেস করলে অটোমেটিক্যালি অল সিলেক্ট হয়ে যাবে। দেন 2 নম্বর সিরিয়াল কন্ট্রোল বি। কন্ট্রোল বি এর কাজ হচ্ছে কন্ট্রোল বোল্ড করা হয়। বোল্ড মানে লেখাটাকে মোটা করা হয়, বড় করা হয়, বোল্ড আকারে দেখানোর জন্য কন্ট্রোল বি এর ব্যবহার। কন্ট্রোল বি এর ব্যবহার এখানে আমরা এই হেডলাইনটাকে, এটা একটা জেনারেল ফরম্যাট, ঠিক এর নিচের গুলো সেম। তো আমরা এই হেডলাইনটাকে একটু বোল্ড করে নিব, মোটা করে নিব লেখাগুলো। তো সেই ক্ষেত্রে কন্ট্রোল প্রথমে আমরা সিলেক্ট করব কোন এরিয়াতে আমি কন্ট্রোল বোল্ড করব। এখন কিবোর্ডের থেকে কন্ট্রোল বি সিলেক্ট করলে দেখেন আগের তুলনায় এই লেখাগুলো অনেক মোটা হয়ে গেছে ফোকাসিং করার জন্য। নাম্বার 3, কন্ট্রোল সি। কন্ট্রোল সি ফর কপি। কন্ট্রোল সি, আমরা এখানে যে কোনো একটা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলে কপি হবে, তখন এরকম নির্দেশনা দিবে। এবং এটা যখন আমরা এখানে পেস্ট করব তখন কন্ট্রোল ভি দিব। পেস্ট করার কাজ হলো কন্ট্রোল ভি। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা এখানে কপি করে পেস্ট করলাম। সো আমার সি এর কাজ শেষ। নাম্বার 4, কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি আসলে একটা মজার জিনিস। কন্ট্রোল ডি, আপনার উপরে যে সংখ্যাটাই থাকুক কার্সর সিলেক্ট করলে কন্ট্রোল ডি প্রেস করলে উপরেরটাই নিচে চলে আসবে, সেম কপি পেস্টের মতোই। শর্টকাট কন্ট্রোল ডি। দেখেন আমি এই ঘরে কন্ট্রোল ডি প্রেস করছি, উপরেরটাই নিচে সেম হয়ে গেছে। নাম্বার 5, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ হচ্ছে ফাইন্ড করার জন্য। এখানে আমরা খুঁজে পাওয়ার জন্য, কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য হিউজ ডাটার মধ্যে অনেক কিছু আমরা খুঁজতে হয়। এই জিনিসটা কোথায় আছে, কোন সেলের ভিতরে আছে, কোন রতে আছে বা কোন কলামে আছে। সো এটা খুঁজতে হলে আমার কন্ট্রোল ফাইন্ড। সো আমি ধরেন এখানে এই সাবটাইপ এর ঘরে লাইকটা লেখা আছে, তো আমি লাইকটা খুঁজতে হলে অবশ্যই কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করতে হবে। এখানে ফাইন্ড হোয়াট মানে কি ফাইন্ড করতে চাচ্ছি, আমরা লাইক ফাইন্ড করতে চাচ্ছি। লাইক লেখা কোথায় আছে, ফাইন্ড নেক্সট। দেখেন এই ঘরটাই সে ইন্ডিকেট করছে যে এই ঘরের ভিতরে লাইক এই লেখাটা, এটা হচ্ছে কন্ট্রোল এফ এর ব্যবহার। এবার হচ্ছে নাম্বার 6 এ কন্ট্রোল ও। কন্ট্রোল ও হচ্ছে ও ফর ওপেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলাম, দেখেন ওপেনের এক্সেল, মাইক্রোসফট এক্সেল ওপেনের একটা ডিরেকশন দিচ্ছে। তো আমরা এই ওপেন পূর্বের ক্লাসে দেখেছিলাম, ওপেনটা হচ্ছে নতুন শিট ওপেন করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। নতুন ওয়ার্কবুক ওপেন করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। কন্ট্রোল ও। নাম্বার 7, কন্ট্রোল এন। কন্ট্রোল এন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম, দেখেন আমার ডিরেক্টলি নতুন একটা ওয়ার্কবুক চলে আসছে, নিউ একটা ওয়ার্কবুক চলে আসছে। এটাই হচ্ছে কন্ট্রোল এন এর ব্যবহার। কেটে দিলাম, পূর্বের ফাইলে ফিরে যায়। কন্ট্রোল পি এর কাজ হচ্ছে প্রিন্ট।
আমি এই লেখাটাকে আমি প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি দিলে সরাসরি ডিরেক্টলি প্রিন্ট অপশনে চলে আসবে। আপনার যদি প্রিন্টার কানেক্টেড থাকে তাহলে এখানে পেজ সেট আপ করা আছে, এই অংশটুকু প্রিন্ট দেওয়ার জন্য আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন। কন্ট্রোল আর এর কাজ হচ্ছে, আমরা এর আগে কন্ট্রোল ডি এর ব্যবহার যেমনটা উপর নিচ শিখছি, কন্ট্রোল ডি প্রেস করলে উপরে যেটা থাকবে তার নিচের সেলে ঠিক সেম জিনিসটাই চলে আসবে। ঠিক তদ্রুপ কন্ট্রোল আর প্রেস করলে রাইট সাইডে চলে আসবে, বাম সাইডে যেটা আছে ঠিক তার রাইট সাইডে চলে আসবে। এমন ভাবে কন্ট্রোল আর প্রেস করলাম, দেখেন এখানে বাম সাইডে কন্ট্রোল ও আছে লেখা, ডান সাইডেও কন্ট্রোল ও লেখা আছে। যে কন্ট্রোল আর প্রেস করলে সেম এইভাবে চলে আসবে। আমরা একটু ব্যাকে চলে যাই। এখন কন্ট্রোল এস নাম্বার 10 কন্ট্রোল এস, এখানে যা কিছু আমরা করেছি নতুন, এগুলো সেভ করার জন্য খুবই শর্টকাট যেটা কন্ট্রোল এস হলো সেভ, যে অবস্থায় আছে সেই অবস্থায় সেভ করে রাখলাম। আর যদি আপনি পূর্বের ক্লাসে দেখেছেন সেভ অ্যাজ ফাংশন কাজ কি, এটা আমার একটা লোকেশনে সেভ করা আছে বিধায় সরাসরি সে সেভ নিয়ে নিল, কন্ট্রোল এস দিলে সেভ নিয়ে নিল। এখন যদি আপনি ভিন্ন জায়গা সেভ করতে চান তাহলে রিনেম করে নতুন জায়গা সেভ করতে হবে, নতুন লোকেশনে। নাম্বার 11 কন্ট্রোল সি হচ্ছে কপি আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। কন্ট্রোল সি যখন কপি করব তখন এইখানে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিলে পেস্টের কাজ করবে। নাম্বার 12 কন্ট্রোল এক্স হচ্ছে কাটের কাজ হচ্ছে এখানে, কপির কাজ হচ্ছে এখানে কপি করলে থেকে যায় এবং পেস্ট করলে ওইটাই অনুরূপ হয়। আর কাটের কাজ হচ্ছে এটা কাট করলে এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অন্য জায়গা কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কন্ট্রোল এক্স এর ব্যবহার শিখলাম। নাম্বার 13 ওয়াই। নাম্বার 13 এবং নাম্বার 14 দুটা সেম। কিরকম, আমি এটা একটা মজার ব্যাপার, আন্ডো এবং ডিডো আপনারা হয়তো শুনেছেন, যে কোনো কাজ আন্ডো পূর্বের অবস্থায় ফিরে যায় এবং আগের অবস্থায় ফিরে যায়, পরের অবস্থায় ফিরে যায়। কন্ট্রোল ওয়াই রিডো আর কন্ট্রোল জেড আন্ডো। কন্ট্রোল ওয়াই আমি যে এখানে কন্ট্রোল সি কপি করছিলাম, যদি আমি জেড দিই তাহলে জেড কিবোর্ড থেকে জেড প্রেস করলাম, দেখেন পূর্বের অবস্থায় ফিরে আসছে। এখন আমি যদি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন আবার আগের জায়গায় ফিরে গেছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কন্ট্রোল জেড এবং কন্ট্রোল ওয়াই এর ব্যবহার কি। নাম্বার 15 কন্ট্রোল হোম। আপনার কার্সরটা এই সেলে রেখে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল হোম বাটন প্রেস করি, দেখেন একটা শীটের প্রথম পেজ যেটা সিলেকশন ওয়ার্কের যে সিলেকশন এরিয়া আছে, যে এরিয়ার ভিতরে প্রথম পেজটাই তার হোম পেজ হিসেবে হোম ধরে নাই। এবং দেখেন কন্ট্রোল হোম এবং কন্ট্রোল ইন্ড, কন্ট্রোল এখানে যদি আপনার কন্ট্রোল হোম এটা হয় তাহলে আমি এখন কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্ড প্রেস করব, দেখেন আমার কন্ট্রোল ইন্ড সেলটা এটা, মানে আমার শেষ সেল এটা, প্রথম সেল এইটা। দেন নাম্বার 16 কন্ট্রোল আপ। আমার কার্সারটা এখানে রাখলাম, রাখার পর কন্ট্রোল উপরের আপ এরে বাটনটা ক্লিক করলাম, তাহলে দেখেন একদম প্রথম সেলটাতে চলে আসছে, লাস্ট সেল থেকে সরাসরি প্রথম সেলটাতে চলে আসছে। কন্ট্রোল আপ এরেটা কিবোর্ড থেকে কন্ট্রোল আপ এরেটা চাপ দিলে। এখন নাম্বার 17 কন্ট্রোল ডাউন এর ইউজ হচ্ছে, এখানে আমরা সেলটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি কন্ট্রোল ডাউন এর বাটন ক্লিক করি,
দেখেন একদম লাস্টে চলে আসছে। সো আমরা শিখলাম কন্ট্রোল ডাউনের কাজ কি। নাম্বার 18, শিফটের ব্যবহার। শিফটের ব্যবহার আমরা সাধারণত সিলেকশন করতে পারবো, 1 by 1 সিলেকশনের জন্য শিফট ব্যবহার করব। এখন শিফট প্রেস করে ধরে যদি আপনি রাইট এরে বাটনটা ক্লিক করেন তাহলে দেখবেন একটা একটা সেল সিলেক্ট হচ্ছে। এভাবে আমরা যত খুশি উপর নিচ করে সেল সিলেক্ট করতে পারি। দেন নাম্বার 19, কন্ট্রোল ইন্ড। কন্ট্রোল ইন্ডের ব্যবহার। কন্ট্রোল আমরা এখান থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্ড দিলে দেখেন আমরা একদম এই এরিয়ার লাস্ট সেলটা ডিটেক্ট করে। তারপর নাম্বার 20, অল্টার ইন্টার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই মাইক্রোসফট এক্সেলে টাইপ করার সময়, যেমন আমার সোনার বাংলা, এখানে ইন্টার দিলে সরাসরি পরের সেলে চলে যায়। তো এটা আমি চাচ্ছি এই সেলের ভিতরেই যখন আমি আরেকটা কথা লিখব তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? তো সেই ক্ষেত্রে আমার এই অল্টার প্লাস ইন্টারের ব্যবহার করতে হবে। সো আমি এখানে চলে যাই, তারপর প্রেস করি একদম লাস্টে গিয়ে প্রেস করব অল্টার ইন্টার। দেখেন ওই সেলের নিচেই আমি লিখতে বলবো আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। দেখেন এটা এই সেলের ভিতরেই আমি লেখা কমপ্লিট করলাম। তাহলে আমরা আজকে টোটাল 20টা মোস্ট ইউজফুল শর্টকাট সম্বন্ধে ধারণা পেলাম। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।